লোকটি খুব ভয় পায়, কারণ লোকটি দেখে যে হোটেলের রুমটি প্রতি রাতে একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। তখন লোকটি এটা দেখার জন্য দুই দেয়ালের মধ্যে একটি রশি বেঁধে দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন লোকটি দেখে যে রশিটি আলগা হয়ে গেছে, তখন লোকটি অবাক হয়ে যায়। লোকটি দ্রুত রান্নাঘরে গিয়ে সবাইকে বলে যে হোটেল ছোট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার কথাই বিশ্বাস করে না, বরং তাকে রান্নাঘর থেকে বাইরে বের করে দেওয়া হয়। লোকটি ভুল করে এই হোটেলে চলে আসে। লোকটি ভাবে আগামী দিনই এই হোটেল থেকে চলে যাবে, কিন্তু যখন লোকটি বের হতে চায় তখন আর রাস্তা খুঁজে পায় না। লোকটি তখন দুইজন মহিলার কাছ থেকে জানতে চাইলে তারা চমকে ওঠে, কারণ তারা গত 10 বছর ধরে সেখানে আছে এবং তারা কেউ কোনো অভিযোগ করেনি। যখন কক্ষগুলো ছোট হয়ে যেতে থাকে তখন অন্য দুজন শুধু আসবাবপত্র সরিয়ে ফেলতে থাকে, কিন্তু বাকি লোকগুলোর কিছুই অদ্ভুত মনে হয় না। লোকটি ঠিক করে যে সে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবে সাহায্যের জন্য, কিন্তু যখনই লোকটি ম্যানেজারের কাছে পৌঁছানোর চেষ্টা করে তখনই সে অন্য কোথাও চলে যেতে থাকে। তখন লোকটি নিজেই বাইরে যাওয়ার রাস্তা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। লোকটি দেয়ালে চক দিয়ে চিহ্ন তৈরি করতে শুরু করে এবং একটি মানচিত্র তৈরি করার চেষ্টা করে। তখন লোকটি চোখ পড়ে একটি ওয়ালপেপারের ওপর। যখন লোকটি সেটাকে ধীরে ধীরে সরিয়ে ফেলার চেষ্টা করে তখন দেখে যে দেয়ালের পেছনে অনেক স্বাস্থ্যবান ডেন্টিকালস জাতীয় জীবাণু রয়েছে। লোকটি তখন হালকা করে স্পর্শ করতেই তারা সংকুচিত হয়ে যায়। লোকটি একটি ধাতু দিয়ে তাদের কেটে ফেলে। তখন এক ভয়ঙ্কর আওয়াজ পুরো হোটেলে গর্জে ওঠে এবং পুরো হোটেল যেন কাঁপতে শুরু করে। লোকটি দৌড়ে তার কক্ষে ফিরে যায় এবং দেখে যে সবাই তখন তার কক্ষে লুকিয়ে আছে। তখন তারা লোকটির কথাই বিশ্বাস করতে শুরু করে এবং তাকে তাদের আশা হিসেবে মানতে শুরু করে। লোকটি তাদের প্রত্যেককে কাগজ দেয় এবং বলে তোমরা সব গলিতে চিহ্ন দিয়ে চলবে, যেখানে যেখানে অনুসন্ধান করবে। তারা ভাবে এর মাধ্যমে দ্রুত রাস্তা বের করা যাবে। সবাই তখন আনন্দের সাথে অনুসন্ধানে বের হয়ে যায়, কিন্তু যখন লোকটি আবার তার কক্ষে ফিরে আসে তখন দেখে যে সবাই তার খাবার খেতে থাকে, এমনকি লোকটি টুথব্রাশও ব্যবহার করে। বাধ্য হয়ে লোকটি তার কক্ষ থেকে বের হয়ে যায় এবং গলির মধ্যে শুয়ে পড়ে। ধীরে ধীরে তখন ওয়ালপেপার ওপরের দিক থেকে ঝরে পড়তে শুরু করে এবং একটি কম্বল এসে লোকটিকে ঢেকে ফেলে। ঠিক সেই সময় একটি ফোনের ঘন্টা বেজে ওঠে এবং লোকটি উঠে যায়। লোকটি দ্রুত তার কক্ষে গিয়ে ফোনটি ধরার চেষ্টা করে, কিন্তু একজন যুবক আগেই ফোনটি কেটে দেয়। ফোনটি সেই হোটেলের ম্যানেজারের ব্যক্তিগত লাইন ছিল। লোকটির জন্য এটাই ছিল বাইরে বের হওয়ার শেষ সুযোগ। রেগে গিয়ে লোকটি চিৎকার করে ওঠে এবং সবাইকে তার কক্ষ থেকে বের করে দেয়। তখন তার মানচিত্র অকার্যকর হয়ে যায় এবং ক্লান্ত হয়ে লোকটি চুপচাপ শুয়ে থাকে। দুইজন মহিলা তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয়। তারা বলে হয়তো এই হোটেল থেকে বাইরে যাওয়ার রাস্তা নেই। লোকটি খুবই হতাশ হয়ে পড়ে, কিন্তু তৎক্ষণাৎ লোকটির মনে হয় হয়তো ড্রয়ারের নিচে কিছু পাওয়া যাবে। লোকটি তখন ড্রয়ারটি খুলে এবং অবাক হয়ে দেখে যে সেখানে একটি গোপন পথ লুকানো থাকে, কিন্তু রাস্তার দেয়ালের ওপর ডেন্টিক্যাল সেল থাকে। লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তারপর লোকটি সেই পথে হাঁটতে শুরু করে। রাস্তার শেষ প্রান্তে লোকটি একটি বিশাল ডিম পায়। যখন লোকটি সেই ডিমটি হাত দিয়ে স্পর্শ করে তখন সে অনুভব করে যে ডিমের ভেতরের জীবের সঙ্গে তার একটি সংযোগ তৈরি হচ্ছে। লোকটি তখন তার পুরো শক্তি দিয়ে ডিমটিকে বাইরে ঠেলে দেয়। যখন লোকটি চোখ খুলে তখন সে অনুভব করে যে সে গভীর সমুদ্রের মধ্যে রয়েছে। লোকটির চারপাশে অদ্ভুত ডেন্টিক্যাল সেল থাকে যা তাকে শক্ত করে ধরে রাখে এবং ওপরের আলোর দিকে নিয়ে যেতে থাকে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।